নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই ডালিয়া ফুলটি আজ ফুটেছে। দেখেন, কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। দেখেন, পাশে আর একটি ফুল ফুটেছে, এটা বেগুনি কালার অনেকটা। আর দেখেন, এই একটা এটা অরেঞ্জ কালার, পাশে একটু হলুদ হলুদ আছে। এইগুলি পাপড়িগুলি শেষের দিকে আর কি ফুলটা ফুটেছে। তো পুরোটা এখনও ফোটেনি। দেখেন, এগুলো পাপড়িগুলি রয়েছে এখনও। পুরোটা ফুটলে আশা করি আরও বড় হবে। তো আশা করি আপনারাও নিশ্চয়ই আপনাদের বাড়িতে বা আপনাদের ছাদ বাগানে ডালিয়া ফুল গাছ বসিয়েছেন, এবং এরকম আমার মতো বা আমার থেকেও আরও বড় বড় আকারের ডালিয়া ফুল নিশ্চয়ই ধরাতে পারছেন। আর এই গাছকে কীভাবে পরিচর্যা করতে হবে না হবে একদম ছোটোবেলা থেকে, তারপরে কীভাবে বড় হলে কীভাবে পরিচর্যা করতে হবে, কুঁড়ি আসার পরে কীভাবে বিশেষ পরিচর্যাটি করতে হবে যাতে এরকম বড় আকারের ভালো রং বেরঙের এই সুন্দর ফুলগুলি আপনারা ধরাতে পারেন, সেই ভিডিওগুলিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তাহলে দেখবেন আপনারাও এরকম বড় আকারের এবং সুন্দর সুন্দর রঙের ডালিয়া ফুল কিন্তু আপনারা ধরাতে পারবেন আপনাদের বাগানের ডালিয়া গাছগুলিতে। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই নতুন গোলাপ গাছগুলি আমি সব নিয়ে এসেছি, কারণ এখন কিন্তু সঠিক সময় এই ফেব্রুয়ারি মাস ভোর কিন্তু আপনারা এই গোলাপ গাছগুলি কিন্তু সংগ্রহ করে আপনারা আপনাদের বাগানে বা ছাদ বাগানে কিন্তু রোপণ করতে পারেন। মোটামুটি নভেম্বর মাস থেকে এই ফেব্রুয়ারি মাস পর্যন্তই কিন্তু সঠিক সময় এই গোলাপ গাছগুলি রোপণ করার, কারণ এরপরে কিন্তু গরম পড়ে যাবে, তখন কিন্তু সঠিক যে কালারটা ফুলের আর কি সেই কালারটাও আপনারা পাবেন না, এবং তখন কিন্তু গোলাপ গাছ বসেও কিন্তু মানে দেখবেন আপনারা ভালোভাবে পরিচর্যা করেও কিন্তু সঠিক রঙের বা সঠিক আকারের ফুলগুলিও কিন্তু আপনারা ধরাতে পারবেন না। তো এখন যেহেতু ফেব্রুয়ারি মাস চলছে, তো আপনারাও নিশ্চয়ই এই গোলাপ গাছ নিশ্চয়ই নার্সারি থেকে নিয়ে আসছেন। আমিও ঠিক আপনাদের মতনই গোলাপ ফুল আর কি দেখলেই রঙটা কিন্তু আমার চোখে ধরে যায়। আমি কিন্তু নিয়ে এসে সেই ফুলগুলি আপনার সবার প্রিয় বাংলা বাগানে কিন্তু রোপণ করে দিই। তো দেখেন, এখানে কিন্তু কমলা রঙের এই ফুলগুলি ফুটেছে। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজকে আপনাদের সঙ্গে এই গোলাপ ফুল আপনারা যখন কিনবেন নার্সারি থেকে, তখন কি কি দেখে আপনারা এই গোলাপ ফুল গাছগুলিকে আপনারা কিনবেন, আমি আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন না। সমগ্র শীতকাল জুড়েই কিন্তু গোলাপ গাছ কেনার আদর্শ সময়। এই সময় যদি আপনারা নার্সারি থেকে বা বাজার থেকে গোলাপের চারা কিনে আনেন, যদি আপনারা আপনাদের বাড়িতে বা ছাদ বাগানে রোপণ করেন, তাহলে কিন্তু চারাটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবেই না বলতে গেলে। কারণ গোলাপ গাছ কিন্তু একটু সুখী প্রকৃতির গাছ। যদি নিয়ম করে ঠিকমতো গাছটিকে পরিচর্যা আপনারা করে যান, তাহলে কিন্তু গাছটি খুব ভালোভাবেই বৃদ্ধি পেতে থাকবে এবং সময় মতো কিন্তু ভালো ফুল আপনারা পেয়ে যাবেন। কিন্তু যখন কোনো নার্সারি থেকে গোলাপ গাছটিকে কিনবেন, কয়েকটি বিষয়ের দিকে একটু নজর দিতে হবে আপনাদেরকেই। তো তাহলে চলুন, নতুন যখন গোলাপের চারা আপনারা কিনবেন, কি কি বিষয়ের উপর লক্ষ্য রেখে আপনারা কিনবেন, আমি আজকে আপনার সঙ্গে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। দেখেন, এক্ষেত্রে যখন আপনারা একটা ভালো আর কি ভালো মানে আর কি গোলাপ গাছ কিনবেন, তো সেক্ষেত্রে প্রথমে আপনারা দেখবেন রুট স্টক যেটা আর কি, মানে কি বলবো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে রুট স্টকটা আর কি দেখছেন, এই রুট স্টকটা যেন বেশ একটু স্বাস্থ্যবান হয়, একটু মানে একটু মোটা হয়। সরু লিকলিকে রুট স্টক সহ যে সমস্ত গাছগুলি আছে সেগুলোকে কিন্তু আপনারা নেবেন না। এরকম স্বাস্থ্যবান রুট স্টক সহ আপনারা গাছগুলিকে নেবেন, হেলদি গাছ থাকবে, তাহলে দেখবেন যখনই আপনারা গাছটিকে রোপণ করবেন খুব দ্রুত কিন্তু বৃদ্ধি পেতে থাকবে, গাছে কোনো রকম অসুবিধা হবে না। টিপস নাম্বার 2, পাতাগুলি যেন এরকম মানে সবুজ ঝাঁ চকচকে হয়, সুস্থ সবল থাকে এরকম, সেদিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন। কারণ কোনো রকমের রোগ পোকামাকড় যেন এই পাতাগুলিতে না থাকে, বা ডালপালাগুলিতেও যেন কোনো রকমের রোগ পোকামাকড় আক্রমণ না হয়। এরকম সুস্থ সবল পাতা সহ বা সুস্থ সবল ডাল সহ কিন্তু আপনারা গাছগুলিকে কিনবেন।
যদি দেখেন যে পাতাগুলি হলুদ হয়েছে বা পাতাগুলি ছিদ্র ছিদ্র অবস্থায় রয়েছে, সেই সমস্ত গোলাপ গাছ কিন্তু আপনারা কখনোই কিনবেন না। আর ডালপালাগুলি দেখবেন একটু এরকম স্বাস্থ্যবান দেখেই কিনবেন। সরু লিকলিকে ডালপালা আপনারা দেখে কিনবেন না, কারণ এরকম স্বাস্থ্যবান যে ডালপালাগুলি থাকবে সেগুলি যদি আপনারা কেনেন তাহলে দেখবেন খুব দ্রুতই কিন্তু ডালপালাগুলি মোটা হবে এবং আপনাদের এই গোলাপ গাছটাও কিন্তু খুব দ্রুত স্বাস্থ্যবান হয়ে উঠবে। টিপস নাম্বার 3, পাতার উপরে যেন কোনো ব্ল্যাক স্পট না থাকে। আপনারা দেখবেন একদম গোড়া থেকে একদম উপর পর্যন্ত পাতাগুলিতে কোনো ব্ল্যাক স্পট যাতে না থাকে। এই দেখেন এখানে যেমন দেখেন পাতাগুলি কিন্তু সবুজ ঝাঁচকে রয়েছে, দেখেছেন? এই পাতাগুলির উপরে যেন কোনো ব্ল্যাক স্পট না থাকে সেদিকটা কিন্তু আপনারা দেখেই কিন্তু আপনারা কিনবেন। পাতাগুলি যদি উপর কোনো ব্ল্যাক স্পট থাকে তবে বুঝবেন সেই গাছে কিন্তু ফাঙ্গাসে অ্যাটাক হয়েছিল বা হয়ে যেতেও পারে কিন্তু আপনারা কিনে আনার পরে। সেই জন্য বলছি কোনো ব্ল্যাক স্পট যাতে না থাকে সেদিকে কিন্তু খেয়াল রেখেই আপনারা আপনাদের এই গোলাপ গাছগুলিকে কিনে আনবেন। টিপস নাম্বার 4, নিচের দিকে যে সমস্ত সরু ডাল থাকে, মানে কি বলবো, একদম গোড়ার দিকে নয়, গোড়ার উপর থেকে যে সমস্ত সরু ডাল থাকে, যেমন দেখেন এখানে সরু ডাল সেরকম নেই, এই যে যেমন এরকম যে সরু ডালগুলি থাকে, যখন আপনারা গাছ কিনবেন দেখবেন সেই সরু ডালগুলিতে কোনো আঁশ পোকা আছে কি না। যদি দেখেন কোনো গাছের ডাল অতিরিক্ত ডাইব্যাক হয়ে যাচ্ছে, সেই চারাটিও কিন্তু আপনারা কখনোই কিনবেন না। এর পাশাপাশি আরেকটা কথা বলি, যদি দেখেন কোনো গাছের ডাল মানে অতিরিক্ত ডাইব্যাক হয়ে গেছে, সেই চারাটিও কিন্তু আপনারা কিনবেন না। আপনারা সবসময় এরকম সবুজ সতেজ এরকম ডালপালাযুক্ত গাছ দেখেই কিন্তু আপনারা এই গোলাপ গাছটিকে আপনারা কিনবেন। টিপস নাম্বার 4, যদি ফুল দেখে কোনো গাছ আপনাদের পছন্দ হয়ে যায় কিন্তু দেখা গেল গাছটি রোগাক্রান্ত, হ্যাঁ নিতে পারেন গাছটি, তবে বাড়িতে নিয়ে এসে সেই গাছটিকে একটু প্রপার ট্রিটমেন্ট করতে হবে। যেমন দেখেন এই গাছটি আমার এই ফুলের রঙটি দেখে আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল, তো আমি গাছটিকে যা সমস্ত আপনাদেরকে আমি বললাম সমস্ত কিছু দেখেই আমি নিয়ে এসেছিলাম। কিন্তু কয়েকটা পাতা যেমন দেখেন, এই দেখেছেন 2-1 পাতাতে এরকম ব্ল্যাক স্পট হলুদ হলুদ হয়ে গেছে, তারপরে ব্ল্যাক স্পট কিন্তু পড়ে গেছে, তো সেরকম কয়েকটি পাতা কিন্তু দেখা যাচ্ছে। তো আমি কিন্তু এই রোগাক্রান্ত পাতাযুক্ত গাছ নিয়ে এসেই কিন্তু প্রপার ট্রিটমেন্ট করে তারপরে গাছগুলিকে আমি সুস্থ সবল করতে পেরেছি। আপনারা করবেন কি, গাছ যখন এরকম অবস্থায় আপনারা কিনবেন নার্সারি থেকে বা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আপনারা 2 থেকে 4 দিন মতো রেখে দেবেন। তারপরে করবেন কি, ভালো মানের একটা ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করবেন। 1 লিটার জলে ওই আইসক্রিমের চামচে 1 চামচ ভর্তি ভর্তি ফাঙ্গিসাইড নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন, নিয়ে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। তার ঠিক 3 দিন পরে আবার ইমিডাক্লোপিড যুক্ত কোনো একটা কীটনাশক কিন্তু আপনারা স্প্রে করে দেবেন। দেখবেন তাহলে কিন্তু গাছটা যেন সুস্থ হয়ে যাবে, কোনো রকমের ব্ল্যাক স্পটযুক্ত পাতা বা কোনো রোগাক্রান্তযুক্ত পাতা কিন্তু থাকবে না এই গাছে। টিপস নাম্বার 6, শুকনো ডালগুলিকে কিন্তু কেটে দিতে হবে এবং কাটা অংশে কিন্তু একটা ফাঙ্গিসাইড আপনারা অবশ্যই দিয়ে দেবেন, তাহলে দেখবেন গাছটিতে কোনো ডাইব্যাক হবে না, গাছটি নতুনভাবে বৃদ্ধি পেতে শুরু করবে। টিপস নাম্বার 7, ব্লাইন্ড শুট থাকলে কিন্তু ওই অংশ থেকে কেটে দিতে হবে, আপনারা সবাই জানেন। সেই জন্য আপনারা যখন নার্সারি থেকে এই গোলাপ গাছ কিনবেন সবসময় কিন্তু খেয়াল করবেন কোনো ব্লাইন্ড শুট যেন না থাকে। আর যদিও ব্লাইন্ড শুট থাকে তাহলে আপনারা বাড়িতে নিয়ে আসবেন, নিয়ে এসে সেই অংশ যে অংশটা আর কি ব্লাইন্ড শুট হয়েছে আর কি সেই অংশটা কেটে দেবেন, দিয়ে ফাঙ্গিসাইডে একটা প্রলেপ লাগিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনারা কিছুদিন পর থেকে এরকম যে পাতাগুলি রয়েছে সেই পাতার কিনারা থেকে নতুন ব্রাঞ্চ খুব সহজেই বের হবে এবং সেই ব্রাঞ্চগুলিতেও কিন্তু আপনারা কুড়িয়ে আনতে পারবেন খুব সহজে। টিপস নাম্বার 8, যদি দেখেন আপনারা এই যে নিচের অংশটা যেখান থেকে গ্রাফটিং পোর্শন রয়েছে সেখান থেকে কোনো এলা ডাল বেরিয়েছে, তাহলে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে নার্সারি ম্যানকে বলবেন যে সেই এলা ডালটা কিন্তু ভেঙে দিতে। যেমন দেখেন এখানে একটা এলা ডাল বেরিয়েছিল, আমি তখন গাছটা নিইনি, তার আগে এলা ডালটা বেরিয়েছিল কিন্তু নার্সারি ম্যান কোনো ইয়ে করে সেটাকে কেটে দিয়েছিলেন। এই দেখেন এই অংশ দেখেছেন আপনারা, দেখেন এটা এলা ডালের চিহ্ন রয়েছে। তো তারপরে কিন্তু গাছটিতে কোনো আর অসুবিধা হয়নি,
তো সেই জন্য বলছি কোনো এলাডালযুক্ত গাছ কিন্তু আপনারা নেবেন না। গাছটি যদি পছন্দ হয়ে যায় বা ফুলের রঙটি দেখে আপনাদের পছন্দ হয়ে যায়, তাহলে কিন্তু নার্সারিম্যানকে সঙ্গে সঙ্গে বলবেন যে আমাকে এই এলাডালটা কেটে দেন, অথবা আপনারা যদি পারেন নখ দিয়ে কেটে দেবেন। আর সেখানে যদি সম্ভব না হয়, আপনারা বাড়িতে নিয়ে এসে কাটার দিয়ে সেই এলাডালটাকে কেটে একটু ফাঙ্গিসাইডে পোলে আর কি মোটা করে লাগিয়ে দেবেন, দিয়ে একটু শেড এরিয়াতে রাখবেন কয়েকদিন। এই গাছ নতুন গাছ যেহেতু, তো আপনারাও যখন নার্সারি থেকে নতুন নতুন গোলাপ গাছ কিনবেন, আমি যে টিপসগুলি বললাম সেই টিপসগুলিকে কিন্তু মাথায় রেখেই কিন্তু আপনারা এই নতুন গোলাপ গাছ আপনারা কিনবেন। তাহলে দেখবেন সুস্থ সবল গোলাপ গাছ কিন্তু আপনারা নিজেরাই ঠিক মতো চয়েস করে কিনতে পারবেন। কেউ কিন্তু আপনাদেরকে ঠকাতে পারবে না খুব সহজেই। দেখবেন গাছটি বেশ স্বাস্থ্যবান হবে এবং প্রচুর সংখ্যায় গোলাপ ফুল কিন্তু আপনারা ধরাতে পারবেন এই গোলাপ ফুল গাছগুলি থেকে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।